আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই রেসিপি ডিটেলস। আজকের মাটন কষা রেসিপিতে আমার লেগেছিল 2 কেজি 300 গ্রাম মাটন। চুলায় চড়ানো হাঁড়িতে রীতিমতো তেল, পেঁয়াজ, রসুন, আদা দিয়ে দিলাম। তাতে আরও দিলাম তেজপাতা, পরিমাণ মতো মশলা দিই, যেমন হাফ চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লবণ, হাফ চামচ দারুচিনি গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, মিক্স মাটন মশলা 1 চামচ এবং সুইট সয়া সস হাফ চামচ। সবগুলো ইনগ্রেডিয়েন্টস ভালোভাবে গরম তেলে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে তাতে অ্যাড করলাম ধুয়ে পানি ছড়িয়ে রাখা মাংসগুলো, অ্যাড করলাম চিকেন স্টক, চাইলেই স্কিপ করা যাবে। মাংসগুলোকেও মশলার সাথে এপাশ ওপাশ মিশিয়ে দিলাম। আরও দিয়ে দিলাম বড় বড় স্লাইস করা পেঁয়াজ ও টমেটো। এখানে আমি 2বার পেঁয়াজ ইউজ করেছি, কারণ শেষ পর্যন্ত আমি এতে কোনো পানি অ্যাড করব না। 10 মিনিট ধরে রান্না কন্টিনিউ করলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার ঢাকনাটা তুলে ভালোভাবে নেড়ে তাতে আরও অ্যাড করলাম টক দই ও 1 চামচ চিনি। এবার সবগুলোকে আবারও মিশিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিট কষাতে শুরু করলাম। ঢাকনা উঠিয়ে দেখলাম কিছুটা পানি বেরিয়ে এসেছে, কিছুটা নাড়িয়ে আবারও ঢেকে দিলাম। 5 মিনিট রান্না কন্টিনিউ করলাম। ঢাকনা দিয়ে রান্না করার মানে হলো ঝোলটা কখনোই শেষ হবে না। মূলত মাটন বেশ সফট হবে, ঝোলও থাকবে অবশ্যই, কারণ আমি এতে বাড়তি কোনো পানি অ্যাড করিনি। ঢাকনা তুলে দেখলাম, বাহ, খুব সুন্দর, মাংস বেশ সফট হয়েছে এবং ঝোল মাখো মাখো হয়ে আছে। তারপরও আরও 2 মিনিট রান্না করলাম। এবার বাটার দিয়ে কালো জিরা এবং পেঁয়াজ ভেজে তাতে মাটনগুলো অ্যাড করলাম। মাশাল্লাহ, কি অসাধারণ টেস্ট, বলে বোঝানো যাবে না। তাই তো নিজের বাসার নিজের প্রিয় কিচেনে নিজ হাতে পছন্দ মতো বানিয়ে টেস্টটা এনজয় করুন। ধন্যবাদ।